আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। এই বইয়ের আমি আগেও অনেকটি ক্লাস আপলোড করছি এবং ধারাবাহিকভাবে এখন আমি এখানে চ্যাপ্টার 1 আমি দেখিয়ে দিচ্ছি। চ্যাপ্টার 1-এর স্থানাঙ্ক রূপান্তর। এই চ্যাপ্টারের আমি আগেও 3টা ক্লাস আপলোড করছি, যেখানে আমি থিওরামগুলো অর্থাৎ উপপাদ্যগুলো আমি সলভ করে দিছি। আজকের ক্লাসে আমি সবগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দিব। এটা আমার ক্লাস নাম্বার পার্ট 4 চ্যাপ্টার 1-এর। আগে 3টা ক্লাসে আমি 3টা থিওরাম দেখিয়ে দিছি। যারা দেখেন নাই তারা অবশ্যই থিওরামগুলো দেখে তারপরে এই ক্লাসগুলো দেখবেন। থিওরাম 6 দেখিয়ে দিছি, থিওরাম 5 এবং থিওরাম 2, যা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ম্যাথগুলো দেখিয়ে দিয়ে শেষ করে দিব। যারা আমার ক্লাসটা দেখতেছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসে তারপরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, সাথে সাথে নোট করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেন এক্সাম্পল 8, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে 1 - 1 বিন্দুতে স্থানান্তর করিলে পরবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে ax² + by + c a = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ আমার কি করতে হবে? নির্ণয় করতে হবে। যারা উপপাদ্যগুলো পারেন বা দেখে আসেন করছেন তারা অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারেন, নয়তো বুঝতে পারবেন না। দড়ি অক্ষদের, এই যে এখানে লেখাটা আমি সাদা লিখবো, দড়ি অক্ষদের দিক অপরিবর্তিত রাখে বিন্দুকে কত 1 - 1 বিন্দুতে স্থানান্তর করায় এক্স ও ওয়াই। এক্স ও ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক কি হবে? এক্স ওয়াই এর রূপান্তরিত x1 আর হচ্ছে y1 হয়। তাহলে আমরা কি পাই? এক্স এর কত কি, এক্স এর ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? এক্স প্লাস কত আলফা, আর ওয়াই এর ক্ষেত্রে পাইছিলাম কত ওয়াই প্লাস বিটা। থিওরামে এক্স এক্স পাইছিলাম এক্স প্লাস আলফা, এখানে এক্স হচ্ছে কত x1, যে x1 প্লাস আলফা, যে আলফা আলফা বিটা বিন্দু বিন্দু মানে আলফা হচ্ছে 1 আর বিটা হচ্ছে -1, তাহলে ওই যে ওয়াই এর ক্ষেত্রে বিটা ওয়াই মাইনাস কত ওয়াই প্লাস বিটা, প্লাসে মাইনাসে কি হয়েছে আমার -1 হয়েছে। এই জন্য তাহলে এক্স এর ক্ষেত্রে কি হয়েছে x = x1 + 1 এবং ওয়াই এর ক্ষেত্রে পাইছি y1 মাইনাস কত 1। এই ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ আমার কি দেওয়া ছিল এটা না, ax² + by + c = 0 এর রূপান্তরিত সমীকরণ কি হবে? x এর জাত আমরা কি বসাইবো? x1 + 1 এবং y এর জাত কত বসাইবো আমরা? y1 মাইনাস কত 1 বসাইছি। এখান থেকে আমার এখানে সূত্র পড়ছে a + b কত হোল স্কয়ার, তার সাথে আমার কি a গুণ আছে, এই ক্যালকুলেশনটা এখানে করছি। তারপর b এর সাথে এটা কি করছি আমরা গুণ করছি প্লাস c। তারপর দেখেন ax1 হোল স্কয়ার প্লাস by1 একটু সাজায় লিখছি। তারপর 2ax1 প্লাস কত a মাইনাস b প্লাস কত c, এটা পাইছি আমরা। এখন x1 এবং y1 কে, যে x1 এবং y1 কে কি করব আমরা, ধরুন x এবং y দ্বারা কি করব আমরা প্রতিস্থাপন করে পাই। তাহলে কি করব, x1 এর জাত আমরা কি লিখব x এবং y1 এর জাত আমরা কি লিখব y। তাহলে আমরা কি পাবো ax² + by + 2ax প্লাস কত a মাইনাস b প্লাস কত c কত 0। এই ছিল আমার কি নির্ণয় কি রূপান্তরিত সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি আর কৌতুরে গুরুত্বপূর্ণ ম্যাথ দেখিয়ে দিব। কি বলছে আমার, মূল বিন্দুকে কি করবো, মূল বিন্দুকে স্থানান্তর করবো। মূল বিন্দুতে স্থানান্তর না করিয়া অক্ষদ্বয়কে আমরা কি করবো 45 ডিগ্রি কোণে আবর্তন করিয়া x² - 2xy + y² + 2x - 4a + 3 = 0 সমীকরণে কি করতে হবে? আমাদের রূপান্তর করতে হবে। আচ্ছা দেখেন, মনে করি যে এখানে মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষদ্বয়কে কি 45 ডিগ্রি কোণে আবর্তনের ফলে x y এর রূপান্তরিত স্থানাঙ্ক আমার কি হবে? x এর জাত কি হবে x1 এবং y এর জাত কি হবে y1। তাহলে আমরা কি পাই? x এর ক্ষেত্রে আমরা কি জানি সূত্রটা, যে উপপাদ্যটা পাইছিলাম আমরা, x এর ক্ষেত্রে হবে x cos θ মাইনাস y কত sin θ। x এর বলতে কি হবে x cos θ, x = কত x cos θ মাইনাস y sin θ। যেহেতু এটা আমরা কি করছি x1 আর y1 করছি, তাহলে আমরা কি হবে x এর জাত কি হবে x1 cos 45 cos θ, θ জাত আমার কত দেওয়া আছে 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, এজন্য আমি 45 লিখছি। ঠিক একইভাবে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1 কত √2, এজন্য 1 √2 বসাইছি, 1 √2 মান বসাইছি। এই দুইটা থেকে আমার 1 √2 কমন যাচ্ছে, তাহলে হচ্ছে কত x1 মাইনাস কত y1। ঠিক সেম ভাবে y এর সূত্রটা আমার কি ছিল, y = কত x sin θ প্লাস y cos θ। ঠিক আছে, তাহলে আমি x1 এর জাত x1 লিখছি আর θ জাত আমরা কি 45 ডিগ্রি, এভাবে কি করছি আমরা মানটা বসাইছি।
তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে আমার 1/√2 কমন যাচ্ছে, আমি কমন নিচ্ছি, তাহলে হচ্ছে কত x1 যোগ কত y1। এন্ড দেন প্রদত্ত সমীকরণে এটা যে আমার সমীকরণ ছিল, এখানে কি করবো আমরা x এর জায়গায় x এর মান বসাইবো এবং y এর জায়গায় কত বসাবো আমরা y এর মানটা কি করবো আমরা বসিয়ে দিব। দেখেন x এর জায়গায় আমি কি করছি যে x এর মানটা বসাইছি, তার উপরে আর কি হোল স্কয়ার -2, x এর জায়গায় আমি কি করছি যে x এর মান বসাইছি, y এর জায়গায় y এর মানটা আমরা কি বসাইছি। ঠিক এইভাবে আমরা কি করছি এটা মানটা কি করছি সব পুরো আমরা বসাইছি। বসানোর পরে দেখেন এখানে আছে কত 1/√2 হোল স্কয়ার, মানে এটা হোল স্কয়ার, রুট আর স্কয়ার কাটা থাকতেছে কত 2 1/2, আর এটা কি আমার হোল স্কয়ার দিয়েছে প্লাস। ঠিক একইভাবে দেখেন √2 না আগে সাজায় লিখছি, দেন এই লাইনটা আমি এখানে লিখে নিছি, তাহলে কি হয়েছে আমি এটা এখানে লিখছি, তাহলে বলেছে 1/2 × x1 + y1 হোল স্কয়ার। আর এখানে এই লাইনটা দেখেন কি করছি, এই লাইনটা যখন করি তাহলে √2 আর √2 লিখি, √2 হোল স্কয়ার মানে √2 স্কয়ার কাটা থাকে 2, উপরে আছে 2 কাটা থাকলে আমার থাকতে কত এটা আর এটা, যে এটা আর এটা লিখছি। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর এখানে কি আছে আমার দেখেন, এখানে নিচে আছে √2, √2 আর উপরে আছে কত 2, এই 2 সমান আমরা কি লিখতে পারি, 2 যে কথা √2 × √2 তে কি কথা 2 যে কথা √2 যে 2 = কত √2 × কত √2, তাহলে উপরে যখন √2 আছে তাহলে নিচেটার সাথে কি আমার কাটা যাবে, তাহলে একটা কত আমার √2, এই √2 লিখছি আমি। ঠিক একইভাবে আমরা কি করছি ক্যালকুলেশনটা কি করছি আমরা করে নিছি। করে নেওয়ার পরে আমরা কি করছি উভয় পক্ষের কি করছি আমরা 2 দ্বারা গুণ করছি। 2 দ্বারা যখন গুণ করবো তাহলে নিচে 2 আছে উপরে যখন 2, তাহলে 2 এটা কাটা গেছে, উপরে তো 2 আছে, 2 এটা কাটা দেখতেছে কত আমার এটা, তো এখানে যখন 2 এখানে 2 নাই তখন 2 গুণ হবে। এখানে কি করছে আমার 2 গুণ হচ্ছে, যে 2 √2 এত, আর এখানে কি হচ্ছে আমার 2 গুণ হচ্ছে, তাহলে 2 গুণ 4 এত, আর এখানে 2 গুণ হচ্ছে, তাহলে আমার কত হচ্ছে 6 হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আগের লাইনটা এখানে উঠাইছি = এখানে 0, আগের লাইনটা এখানে উঠাইছি, দেন দেন a - b হোল স্কয়ার সূত্র পড়ছে a² - 2ab + b², এই সূত্রগুলো এখানে প্রয়োগ করছি, এখানে আমি সূত্র প্রয়োগ করছি। 2 √2 দিয়ে কি করছি আমি এটা গুণ করছি, √2 দিয়ে এটা গুণ করছি, তারপর আছে কত +6 = 0, যে +6 = 0 আমি ভেঙে ভেঙে আপনাদেরকে লিখে দিছি। তারপর এখান থেকে আমি ক্যালকুলেশন করে মানে বাদ দিয়ে কাটাকাটি করে আমরা পাইতেছি কত এই লাইনটা পাইতেছি আমরা। তারপর দেখেন x1 এবং y1 কে কি এখন কি করব আমরা x1 এবং y1টা কি করছে x ও y কে প্রতিস্থাপন করে পাই ওই যে আগের অঙ্কটার মতো, তাহলে কি হবে 4y² - 2 √2x - 6 √2y প্লাস কত 6 = 0। এটা কি ছিল আমার নির্ণয় রূপান্তরিত কি ছিল আমার সমীকরণ। এখন দেখেন एग्जांपल 18, মূল বিন্দুকে 2 3 বিন্দুতে আমরা কি বলতে 2 3 বিন্দুতে স্থানান্তর করে অক্ষ দ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে তখন 3x² + 2xy + 3y² - 18x - 22y + 50 = 0 সমীকরণ রূপান্তরিত সমীকরণ আমরা কি করতে নির্ণয় করতে হবে আগের নিয়মে। মূল বিন্দু কি এত বিন্দুতে স্থানান্তর করিলে বলতো, তাহলে কি লিখব আমরা এই যে তো আলফা আমরা কি লিখতাম x = কত x + আলফা না, x এর জায়গা তাহলে কি লিখব x + কত 2, আর এখানে কি লিখব y + কত 3, তাহলে x এর জায়গা লিখব x + 2, y এর জায়গা লিখব কত y + কত 3, যে সমীকরণটা আমার কই যে এটা এই সমীকরণ আছে, যে x এর জায়গা আমরা কি লিখছি x + 2 তারপর হোল স্কয়ার, x এর জায়গা কত লিখছি x + 2 হোল স্কয়ার, y এর জায়গা লিখছি কত y + কত 3, এইভাবে আমরা কি করছি বসাইছি। বসানোর পরে দেখেন এখানে আমার a প্লাস বলে সূত্র হচ্ছে, সূত্রটা প্রয়োগ করছি, টুটা রাখিয়ে দিচ্ছি আগে, এটার সাথে এটা কি গুণ করছি। ঠিক একইভাবে আমরা কি করছি এখানে কি আমার a প্লাস বলে সূত্র করছে, 18 এটার সাথে আমি গুণ করছি, 22 এর সাথে আমি গুণ করছি, কাজটা আমি এখানে করছি। তারপর 3 দিয়ে দেখেন এই পুরোটার সাথে আমার কি গুণাকার আছে গুণ করছি, 2 দিয়ে পুরোটার সাথে আমার গুণাকার আছে করছি, এই 3 দিয়ে আমার কি পুরোটার সাথে আমার কি আছে গুণাকার আছে ক্যালকুলেশনটা করছি, তারপর যা চলে তাই রাখছি। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাইতেছি কত, এই যে বাদ দেয় মানে ক্যালকুলেশন করে আমরা পাইতেছি কত 3x², এটা কিন্তু 12x, 3x² + 2xy + কত 3y² - কত 1 = 0, এটা আমরা কি করলাম 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। যারা নোট করে নিতেছেন তারা অবশ্যই বুঝবেন। আবার কি বলছিল আমাদের 45 ডিগ্রি কোণে আবর্তন করতে বলছিল না, এখানে দেখেন 45 ডিগ্রি কোণে আবর্তন করতে হবে এত বিন্দুতে, এবং কি করতে হবে 45 ডিগ্রি কোণে আবর্তন করতে হবে, তাহলে কোণে আবর্তন করতে হলে আমরা কি লিখবো, এবং অক্ষকে 45 ডিগ্রি কোণে আবর্তন করে একে রূপান্তরিত সমীকরণ, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। তাহলে x এর সাথে আমরা কি লিখবো x cos θ - y sin θ
এবং ওয়াই জাত আমরা কি লিখবো এক্স সাইন থিটা প্লাস ওয়াই কত কস থিটা, এগুলো আমরা বসাইছি, এক্স জাত এটা বসাইছি, ওয়াই জাত এইভাবে মানগুলো বসাইছি। এবং আমার থিটা জাত আমার কত দেওয়া ছিল 45 ডিগ্রি দেওয়া ছিল না, ডাকে এই 45 ডিগ্রি এত 45 ডিগ্রি মান কত 1/√2, এই মানগুলো আমরা বসাইছি। বসানোর পরে দেখেন এখান থেকে আমার এই দুটা, এটা তো আমার x/√2 y/√2, তাহলে কি আমার √2 কমন যাচ্ছে না, √2 কমন নিছি, যেটা হচ্ছে কত x মাইনাস কত y। এখান থেকে আমি √2 কমন নিছি, এই যে √2 কমন নিছি x মাইনাস y, এখান থেকে আমি √2 কমন নিছি, এখান থেকে আমি √2 কি কমন লসাগু নিছি, লসাগু নিলাম, তার থেকে কত x প্লাস y, এইভাবে কি লসাগু করছি আমরা। তারপর দেখেন √2 হোল স্কয়ার মানে কি √a স্কয়ার কাটা, তার থেকে কত 2, তাহলে 2টা কি 3/2 লিখছি, আর x মাইনাস y এর হোল স্কয়ার লিখছি প্লাস এই √2 আর √2 হলো 2, আর এই 2, এই যে উপরে 2 এটা, আর এই √2 আর √2 হলো 2, আর তার সাথে x মাইনাস y x প্লাস y, a প্লাস b ইনটু a মাইনাস মানে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, এই তো প্লাস কত, এখন আমার কত আছে √a স্কয়ারে কাটা থাকতে 2, এই 3/2 আর কত x প্লাস y হোল স্কয়ার মাইনাস কত 1। এখন দেখেন এই 2 গুলোর বাদ নিচে 2 গুলো বাদ দেওয়ার জন্য আমরা কি করব, ওইভাবে কি করব, আমরা 2 দ্বারা কি করব গুণ করব। 2 গুণ করলে আমার এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, এটার সাথে আমার 2 গুণ হবে, তাহলে যে 2 হয়েছে, যেগুলো 0 এর সাথে 2 গুণ করলে আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তারপরে দেখেন এই 3 দিয়ে আমাকে এটার সাথে গুণাকার আছে, আমি গুণ করছি, তারপরে এই 3 দিয়ে এর সাথে আমার গুণাকার আছে, আমি গুণ করছি, গুণ করে ক্যালকুলেশন করছি, তারপরে আমরা এখান থেকে কাটাকাটি করে আমরা কি পাইছি কত 8x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস কত 2 ইকুয়াল 0। এই দুয়ারাতে দেখেন আমার 2 কমন যাচ্ছে, আমি 2 কমন নিছি, 2 কমন নিছি, এরপর এই 2টা যখন এদিকে আসবে 0 এর সাথে ভাগ করলে আমার 0 হয়ে যাবে, থাকতেছে কত আমার এই মানটা, আর মাইনাস 1টা আমি এদিক দিয়ে নিয়ে আসছি। এটাই আমাদের প্রমাণে ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন एग्जांपल 20, মূল বিন্দুকে কত 2 3 বিন্দুতে স্থানান্তর করিয়া আয়তাকার অক্ষকে পূর্বে সহিত কত কোণে আবর্তন করিলে আমাদের কি কত কোণে আবর্তন করব ওইটা আমার বাইর করতে হবে, মানে কোণ বাইর করতে হবে। এবং এই সমীকরণটা কি করতে হবে, আমার এত আকারে কি প্রকাশ করতে হবে, কোণ বাইর করে আগের মতো আমরা কি ক্যালকুলেশন করব। প্রদত্ত সমীকরণ কি দেওয়া ছিল, এত অক্ষদের দিক পরিবর্তন না করে সব লেখার সিস্টেম একই, এত বিন্দুতে স্থানান্তর করলে একের রূপান্তর সময় আমরা x এর জাত কি লিখবো x প্লাস 2 y জাত কত লাগবো y প্লাস কত 3, যেভাবে কি করছি আমরা বসাইছি। তারপর ঠিক আগের যে ম্যাথটা করছি ঠিক এটাই সেম, দেখো আগেরটাই, তারপর কি এটা বসাই দিচ্ছি আগেরটা থেকে, তাহলে আমরা এটাই পাবো, এটা দিলে আমরা 2 নং সমীকরণ। তাই এখন আমি আর বিস্তারিত আগের ম্যাথটা দেখলে ওইটা পারবেন, মানে ডাক একই। আবার অক্ষকে থিটা কোণে আবর্তন করলে 2 এর রূপান্তরিত সমীকরণ হবে কি এটা, যদি থিটা কোণে আবর্তন করিলে এখন কত ডিগ্রি কোণে আবর্তন করবো ওটা দ্বারা আমরা জানি না, ওইটা আমরা কি করবো বাইর করবো। যদি থিটা কোণে আবর্তন করে আমরা কি হবো x এর জাত কত হবে x cos থিটা মাইনাস y sin থিটা হবে, y এর জাত আমার কি হবে x sin থিটা প্লাস y cos, এর মানগুলো বসাইছি। এখন আমরা থিটা মান কত বসাইবো ওইটা বের করবো। এখন কি থিটা মান x y পদকে আমার অপসারণের জন্য আমি এখান থেকে কি করবো, আমরা x y এর যে পদটা আছে আমরা কি করবো এটা অপসারণ করে দিব। x y এর পদ এখানে কোথায় আছে, ওই যে এখানে এই পদটা কি করবো আমরা অপসারণ করব। তাহলে দেখেন আমার কি হইতেছে না, যে সরি ওই এটাতে এখন এখানে যে এটা এই পদটা আমরা অপসারণ করব, একটা সমীকরণ তো আমরা পাই গেছি। আচ্ছা x এর জাত x এর মান বসাইছি, y এর জাত y এর মান বসাইছি। তারপর দেখেন x y পদ অপসারণ আমরা সূত্র জানি tan 2 থিটা ইকুয়াল টু 2h বাই কত a মাইনাস b, tan 2 থিটা h এর মান কত এখানে এই সমীকরণটা কত h, এই যে আমি এখানে লিখেছি 2h মানে কত 2, মানে a x স্কয়ার প্লাস 2h x y প্লাস b y স্কয়ারের সাথে তুলনা করে আমরা পাইছি এটা, যে সাধারণ দ্বিঘাত সমীকরণ আছে যে ওটার সাথে আমরা কি তুলনা করে এটা পাইছি। a কত a হইছে 3, b কত b হইছে 3, 2h হইছে 2, 2h ইকুয়াল 2, তাহলে h এর মান কত পাবো আমরা 1, এখানে মানটা বসাইছি। তারপর tan 2 থিটা আগে থেকে ক্যালকুলেশন করলাম, মানে 3 থেকে 3 গেলে আমাকে 0 থাকে, এই 0 লিখছি। এতে ইনফিনিটি tan 90 ডিগ্রি মানে হচ্ছে আমার ইনফিনিটি, তাহলে এই tan কাটা রয়েছে তো 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটার মান কত পাবো আমরা 45 ডিগ্রি, মানে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি, তাহলে আমরা কত বসাবো 45 ডিগ্রি বসাবো। এই সমীকরণ 2 হতে পাই, এই সমীকরণ 2 নং সমীকরণে কি করছি আমি x এর মান বসাইছি, y এর জাত আগেটাই লিখে নিয়েছি আমরা। এখন কি করছি থিটার মান কত পাইছি 45 ডিগ্রি, থিটার মান কত 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কত 1/√2, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রি মান কত 1/√2, ঠিক এইভাবে আমরা কি করছি মানগুলো বসাইছি।
বসায় আমি এই ক্যালকুলেশনটা আমি আগের পৃষ্ঠা যে ম্যাথটা করছিলাম ঠিক সেম আকারে ছিল, 45 ডিগ্রি ছিল এবং মানগুলো ঠিক এইভাবে ছিল। তাই আমি করছি এখানে ক্যালকুলেশন দেখে না, আমি আগের ম্যাথটা থেকে আমি এখানে ঠিক বসাই দিছি, যে এই ম্যাথটা। ওই যে এই ম্যাথটা এখান থেকে আমি কি করছি, খুব কপি করে বসেছি, যে এক্সাম্পল 18। সুতরাং মূল বিন্দুকে কত 2, 3 বিন্দুতে স্থানান্তর করে আয়তকে অক্ষদের পূর্বে সহিত কত ডিগ্রি পাইছিলাম আমরা, থিটা 45 ডিগ্রি পুনঃ আবর্তন করে প্রদত্ত সমীকরণটি আমাকে এই আকার আমরা কি পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি খাতা কলম নিয়ে বসে দেখেন তাহলে অবশ্যই বুঝছেন। এখন দেখেন এক্সাম্পল 21। পরস্পর সহিত লম্ব x - 2y + 1 = 0 এবং 2x + y - 8 = 0 সরলরেখা দুটিকে যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ ধরলে এই নতুন অক্ষ সাপেক্ষে যে এই সমীকরণে কি করতে হবে, পরবর্তী সমীকরণে আমরা কি করতে হবে, দেখাতে হবে। আচ্ছা, প্রদত্ত সমীকরণ তো আমার এটা দেওয়া আছে, মনে করি দেওয়া আছে কত আমার x - 2y + 1 0 এবং কত দেওয়া আছে এটা সরলরেখাতে যত x ও y ওকে নতুন অবস্থান বিবেচনা করলে x এর নতুন স্থানাঙ্ক আমাদের x ও y এর নতুন স্থানাঙ্ক হবে কত আমার x1 এবং কত y1। তাহলে আমরা x1 এর ক্ষেত্রে আমরা কি পাই, ধরেছি এটা যে 2x + y - 8, যেটা লিখছি x এর সহগ কত 2, তার রুট দেখাইরা x এর সহগ হচ্ছে 2 হোল স্কয়ার প্লাস কত y এর সহগ কত 1 হোল স্কয়ার। ঠিক এই যে এই সূত্রটা ব্যবহার করছি আমরা, এই সূত্রটা 6 পৃষ্ঠা, এই সূত্রটা আমরা কি করছি, ব্যবহার করছি। ঠিক একইভাবে y এর ক্ষেত্রে কত দেওয়া আছে আমার, এটা দেওয়া আছে যে এটা x এর সহগ কত 1 স্কয়ার, y এর সহগ কত -2 স্কয়ার এখানে। তারপর এখানে ক্যালকুলেশন করে আমরা পাইছি কত আর গুণ করলে কত x1 √5, ওই যে x1 √5 আর এটা এখানে y1 এর সাথে গুণ করলে এটা, আর যে x1 x - 2y প্লাস কত 1 এটা এটা দিলাম আমরা 2 নং সমীকরণ, এটা দিলাম কত আমরা 3 নং সমীকরণ। এখন এখান থেকে আমি x1 এবং y1 এর মান বের করব এই দুইটা সমীকরণ থেকে। তাহলে আমরা কি করব, সমীকরণ 2 কে কি করব আমরা, এই সমীকরণ 2 কে কি করব আমরা 1 দ্বারা এবং অপনয়ন পদ্ধতি ব্যবহার করব, এবং 3 কে কি 2 দ্বারা কি করব গুণ করে কি করব আমরা বিয়োগ করব। এই যে গুণ করে 2 নং কি করছি আমরা 1 দ্বারা, এবং 3 নং কি করছি 2 দ্বারা, আমরা কি করছি গুণ করছি, গুণ করে কি করছি আমরা বিয়োগ করছি। বিয়োগ করার পরে আমরা কত পাইছি এটা। তারপরে দেখেন এখানে তো আছে আগের লাইনটায় আমার y1 লাগবে, তাই y1 রাখছি, আর পাইপটা কি করছি আমি এদিকে সরাই আনছি। এখানে মনে করেন পাইপ আছে, আর পাইপ যে কথা √5 * √5 তো একই কথা ঠিক না, আর এখান থেকে আমি √5 কমন নিছি এটা। তাহলে এটা আর এটা বাদ, এটা আর এটা বাদ রয়েছে কত x1 - 2y এত। আর এখানে তো আমার পাইপ আছিল, কারণ পাইপ তো এটা নিচে 10-এর নিচেও 10-এর যে 5 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো 2 পাবো। তো y1 সমান কত পাইছি আমরা এটা। আবার সমীকরণ 2 কে 2 দ্বারা এবং 3 কে কি করছি আমরা 1 দ্বারা গুণ করছি, গুণ করে কি করব আমরা যোগ করব। আগে কি করছি বিয়োগ করছি, এখন কি করব আমরা যোগ করব, কারণ আমার x এর কি লাগবে, আমার মান লাগবে এই জন্য। আমার তো এটা y, এটা y1 না, এটা y দেখেন। তারপর আগেটা গুণ করে তারপর কি করছি আমরা যোগ করছি 4x আর 5x, এটা আর এটা বাদ, এখানে থাকতেছে 16 বড়, তাহলে মাইনাস কত 15। এখানে কি করছি যোগ করছি, যেহেতু এটা লিখছি আর এটা লিখছি, আর এখানে -15 এদিকে নিয়ে এসেছে, আমার কি হচ্ছে +15 হয়ে গেছে। আর এখান থেকে আমার কি √5 কি আমার কমন আছে, √5 কমন নিয়েছি, তাহলে হচ্ছে 2x1 প্লাস কত y1। এই 5টা কি করছে আমার নিচে আসছে, এই 5টা এটা নিচেও আছে, এর লিখছি। তারপর এখানে আগের মতো ক্যালকুলেশন 5 সমান আমরা কি লিখতে √5 * কত √5, এই √5 একটা আর একটা কাটা থাকতেছে কত নিচে √5 আর উপরে থাকতেছে এটা প্লাস কত 15 এর 5 দিয়ে ভাগ করলে কত পাইছি আমরা 3। তাহলে x এর মান কত পাইছি আমরা এটা। এখন ধরি x সমান ধরে নেব এই অংশটা ধরবো কত আমরা এইচ, যে প্রথমে x এর ক্ষেত্রে এই অংশটা ধরবো কত আমরা এইচ প্লাস কত 3, আর এখানে y এর ক্ষেত্রে এই অংশ ধরবো কত আমরা কে প্লাস কত 2, এটা ধরে নিছি, যেখানে এইচ সমান কত
এ সমান পাইছি আমরা কত এটা, এবং ওয়াই সমান কত পাইছি আমরা ওই যে এটা, সরি ওয়াই না, এটা কে কে সমান পাইছি কত এটা। এইভাবে আমরা কি করবো ধরে নিব যাতে অঙ্ক সুবিধা হয়। সমীকরণ 1, সমীকরণ 1 আমার এটা আছে, তাহলে আমি এক্স এর জাত কি লিখবো যে এইচ প্লাস কত 3, ওয়াই জাত লিখবো আমরা কে প্লাস কত 2, এভাবে আমরা লিখছি ওয়াই জাত কত কে প্লাস কত 2 এভাবে বসাইছি। তারপর দেখেন আমার এ প্লাস বলে সূত্র করছে ব্যবহার করছি, এটার সাথে এটা আমরা গুণ করছি, এ প্লাস বলে সূত্র করছে ব্যবহার করছি এটা, ঠিক আছে, ইকুয়াল টু 0। এই ক্যালকুলেশন আমি বিস্তারিত ভাবে লিখিয়ে দিয়েছি, বলা লাগে না। 11 এটার সাথে আমার কি গুণাকার আছে, গুণ করছি, 4 এটা পুরোর সাথে গুণাকার আছে, 14 এটার পুরোর সাথে গুণাকার আছে, তারপর যা ছিল তা আমরা কি করেছি লিখে নিছি। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর দেখেন এখানে কি করছি, যে লাইনটা পাইছি এখান থেকে আমরা কি যোগ কাটাকাটি করে আমরা কত পাইতেছি, আমরা এই লাইনটা আমরা পাইতেছি। এই সে মান কত ধরে নিয়েছিলাম আমরা, যে এখানে এ সমান এত ধরছিলাম, কে সমান এত ধরছি, এই মানগুলো এখানে বসাইছি। এসে জাত কত বসাইছি, এসে মান বসাইছি, কে জাত আমরা কি কে এর মান বসাইছি, কে জাত কে এর মান বসাইছি। তারপর দেখেন এখানে কত থাকতেছে আমার রুট 5 রে হোল স্কয়ার করলে কত আছে আমার 5 থাকতেছে 5, আর এটা হোল স্কয়ার। এখানে কত আছে আমার 5 আর 5, এই যে না এই যে রুট 5 ইনটু কত রুট 5, রুট 5 করলে আমরা কত পাইছি 5, উপরে আছে কত 4, আর এটা আমরা লিখছি, আর নিচে ঠিক এইভাবে কাজ করছি। এখানে দেখেন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছি আমি আগে দেন যে কাজটা করছি, আমি নিচের সংখ্যাটা সরানোর আমি উভয় পক্ষে কি করছি 5 দিয়ে গুণ করে দিছি, 5 দিয়ে করছি, ওই যে 5 দিয়ে গুণ করে উপরে 5, এই 5 এ 5 এ কাটা, এর নিচে 5 এ কাটা, এই 5 এ কাটা, আর এই 5 5 কত হয়েছে আমার 25। আর এখানে দেখেন এ প্লাস বি হোল সূত্র হচ্ছে, এ প্লাস বি হোল সূত্র ব্যবহার করছি, এর সাথে এটা গুণ করছি আমি। তারপর এখানে কি এ মাইনাস বি হোল সূত্র হচ্ছে, এ মাইনাস বি হোল সূত্র আমি ব্যবহার করছি। তারপর দেখেন 11 দিয়ে পুরোর সাথে গুণ আছে, গুণ লিখছি, 4 দিয়ে পুরোর সাথে গুণ আছে, গুণ লিখছি, 14 দিয়ে পুরোর সাথে গুণ আছে, আমি গুণ করছি। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি হয়েছে যোগ বিয়োগ করে আমরা পাইছি কত 50 x1 হোল স্কয়ার প্লাস কত 75 y1 স্কয়ার ইকুয়াল কত 25। আমার কি এদিকে 1 আনতে হবে, তো 1 আনলে কি করছে 25টা এদিকে নিয়ে যাচ্ছে 1, মানে 25 টাকে কত 25, মানে কোনো পরিবর্তন হয়েছে না। যদি 50 এর 25 দিয়ে ভাগ করলে কত হবে 2x1 স্কয়ার যোগ 75 এর 25 দিয়ে ভাগ করলে কত 3y1 স্কয়ার ইকুয়াল কত 1। এখন কি করব x1 ও y1 কে যথাক্রমে কত x1 টা কি করব x এবং y1 রে ধরব কত y দ্বারাকে প্রকাশ করে পাই কত 2x স্কয়ার প্লাস কত 3y স্কয়ার ইকুয়াল টু 1। এই নির্ণয় কি আমার রূপান্তরিত সমীকরণ। এখন দেখেন আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এক্সাম্পল 23, 19x স্কয়ার প্লাস 5x স্কয়ার xy প্লাস কত 7y স্কয়ার মাইনাস কত 13 সমীকরণ হইতে xy পদ কি আমার xy পদকে অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে। আমার কি এই xy পদটা কি করতে আমার অপসারণ করতে হবে। প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এটা, কি সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার, এর সাথে কি তুলনা করে আমরা পাইছি কত এটাই b হইছে কত 7, 2h হইছে কত 5, তুলনা করে a হইছে 19, b হইছে 7, 2h সমান কত 5, তাহলে h এর মান কত পাইবো আমরা 5 কত 2, c সমান কত 13। ধরি xy পদ অপসারণে রূপান্তরিত সমীকরণ, যে xy পদ যদি অপসারণ হয়ে যায় তাহলে আমরা কি পাবো, আমরা যদি উপপাদ্য থেকে আমরা পাইছিলাম তাহলে কত পাবো আমরা a1, এটা ধরবো a1 x স্কয়ার প্লাস কত এটা তো বাদ দিই, তাহলে b1 y স্কয়ার ইকুয়াল কত 13, মানে কত 13, মানে যা আছে তাই এদিক দিয়ে এটা আমরা পাবো। এখন দেখেন ও পরিবর্তক সূত্র অনুযায়ী আমরা কি জানি এই থিওরাম যা পড়ে আছেন তখন দেখছেন a1 যোগ b1 ইকুয়াল লেখা যায় কত a প্লাস কত b, এ জাত এর মান বসাইছি, বি জাত 19, বি কত 7 মানগুলো বসাইছি, এটা দিলাম 3 নং সমীকরণ। এবং a1 b1 ইকুয়াল কি জানি a b ইনভার্স কত স্কয়ার সূত্র, a1 b1 ইকুয়াল টু কত a b ইনভার্স স্কয়ার, এই যে মান বসাই ক্যালকুলেশন করে আমরা পাইছি কত 507 বাই কত 4। এখন কি a1 b1 যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা অনুসিদ্ধান্তটা আছিল যে ওইটা সূত্র প্রয়োগ করছি। a1 b1 এর মান যা আছে তা 26 এবং 4 ইনটু a1 b1 এর মান কত দেওয়া আছে আমার এটা, তারপরে ক্যালকুলেশন করে আমরা পাইছি কত a1 b1 এর মান পাইছি কত 13। এখান থেকে আমরা a1 এবং b1 এর মান বের করব এই দুটো সমীকরণ থেকে। তারপর আমরা কি করব
যে এই সমীকরণটা কি করবো আমরা বসাই দেবো, তাহলে আমাদের কাজ শেষ। দেন সমীকরণ 3 কে কি করেছি, 3 থেকে সমীকরণ 3 থেকে 4 কি করছি, বিয়োগ করছি, তাহলে এটা এটা আর এটা বাদ, তাহলে 2a1 ইজিক্যাল কত, এত থেকে কি করছি, যোগ করছি, সরি এত বিগ না, যোগ প্লাস মাইনাস কাটা 2n ইজিক্যাল টু, আর এটা যোগ করলে আমার কত হচ্ছে 39, তাহলে a1 কত বাজাইছি আমরা 39 বাই কত 2। a1 এর মান আমরা কি করছি 4 নং সমীকরণে কি করছি আমরা বসাইছি, a1 এর মান কি 4 নং সমীকরণে বসাইছি, 4 নং সমীকরণে বসাই, এটা 4 নং সমীকরণ, a1 এ যাতে আমরা কি করছি a1 এর মান বসাইছি, ক্যালকুলেশন করে দেখেন আমরা কি পাইছি 13 বাই কত 2। a1 b1 এর মান আমরা কি করি 2 নং সমীকরণ বসাই আমরা, a1 এবং b1 এর মান এই 2 নং সমীকরণ ছিল আমার এটা a1 এ যাত a1 এর মান বসাইছি, b1 এ যাত b1 এর মান বসাইছি, এটা পাইছি। এখানে উভয় পক্ষে কি করছি আমরা 2/13 দ্বারা কি করছি আমরা গুণ করছি, এখানে যদি 2/13 থাকে তাহলে উপরে 2 আর নিচে 2 কাটা, 13 3 দিয়ে ভাগ হয়ে যায়, 3 13 কত 39, 3x স্কয়ার প্লাস কত এই উপরে নিচে 13/2 এর কাটা যাবে, তাহলে কত y স্কয়ার ইজিক্যাল কত, এই 13/2 কাটাকাটি করলে আমার কাছে কত 2, এই যে 13 ইন্টু কত 2 বাই কত 13, যে এই কাটা যাচ্ছে কত 2। এই নির্ণয় কি আমার রূপান্তরিত সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন একটা লাস্ট আরেকটা ম্যাথ দেখেন, এবং এখানে 26 নাম্বার ম্যাথটাও আমি বুঝাই দেবো আপনাদেরকে। এক্সাম্পল 25, 17x স্কোয়ার প্লাস 18xy মাইনাস কত 7y স্কোয়ার মাইনাস 16x, এই যে সমীকরণ আছে, সমীকরণ থেকে xy এবং xy xy এবং কি xy যুক্ত আমার পদগুলো কি করতে অপসারণ করতে হবে। তো প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, কোনটা আমার এটা দেওয়া আছে, একে কি সাধারণ দ্বিঘাত সমীকরণ এত সাথে কি করছি আমরা তুলনা করে পাই, যে আগের মতো এ সমান কত 17, বি সমান কত -7, সি সমান কত 18, 2f সমান কত আছে, 2f সমান দেওয়া আছে আমার কত -32, 2f 32 -32, f সমান কত মাইনাস কত 16 পাইছি আমরা, 2g সমান কত -16, 2g সমান কত -16, g সমান কত -8, h সমান কত পাইছি আমরা, h 2h সমান 18, 2h সমান 18, এখান থেকে h সমান কত পাবো আমরা 9, এইভাবে। এখন একঘাত পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা বিন্দুতে স্থানান্তর করে পাই, যদি একঘাত পদ অপসারণ করতে তাহলে মূল বিন্দুকে আলফা এবং বিটা বিন্দুতে স্থানান্তরিত করতে হয়, তা উপপাদ্যে দেখা দেওয়া হয়েছে। তো আলফা ইকুয়াল সূত্র জানি কি আমরা এইচ এফ মাইনাস কত বিজি এ বি ইনভার্স কত এ স্কোয়ার, এবং বিটা সূত্র জানি কত জি এইচ মাইনাস এ এফ বাই কত এ বি ইনভার্স এ স্কোয়ার। এখানে কি করছি আমরা এইচ এফ এর মানগুলো আমরা কি করছি বসাইছি, বসায় ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পরে আমরা পাইছি কত আলফার মান পাইছি কত 1 এবং বিটার মান পাইছি কত -1। মনে করি এর একঘাত অপসারণ করে রূপান্তর সমীকরণ হবে। এখন দেখেন মনে করি আমরা ধরে নেব কি একঘাত পদ অপসারণ হয়ে গেছে, একঘাত যদি অপসারণ হয় তাহলে আমার কি এই পদটা বাদ এই পদটা বাদ, এটা তো পদ দুইটা, তাহলে আমার এটা থাকতেছে আমার, যে এটা থাকতেছে। মনে করি একঘাত পদ অপসারণ করি যে 17x স্কয়ার প্লাস 18x, এটা আমার থাকতেছে এগুলো তো 0 একঘাত। এখানে একঘাত পদ নাই। তারপর দেখেন যেখানে c1, যে c1 এর মানটা আমার কি হবে, যে সমীকরণ তো পরিবর্তন c1 আমরা জানি কত, এই c1 এটা মুখস্থ রাখতে হবে আমার, আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি মানগুলো বসাইছি, আলফা জাত আলফার মান, বিটা জাত বিটার মান, জি এর জাত জি এর মান, এফ এর জাত মানগুলো বসাই আমরা পাইছি -10। তো সমীকরণ 2 এ কি করব আমরা c1 এর মানটা বসাই কি করছি আমরা সমীকরণ 2, এই সমীকরণ 2 এর মধ্যে আমরা কি করছি c1 এর মানটা বসাইছি, c1 ওই দিক দিয়ে ছিল মানা ছিল -10, এদিকে আসে কি হচ্ছে আমার +10, এটা হচ্ছে 3 নং সমীকরণ দিলাম। এখন দেখেন এই সমীকরণ যদি আমার xy পদ অপসারণ হয় তাহলে আমার সমীকরণটা আমি কেমন পাবো, যদি এখানে যদি আমার এই যে xy পদটা যদি আমার অপসারণ হয় তাহলে আমি কি পাবো, এটা আর এটা না, তাহলে আমি এটা দেবো a1x স্কয়ার প্লাস a1x স্কয়ার প্লাস কত b1 কত y স্কয়ার, এটা যদি xy পদ অপসারণ হয় তাহলে আমি এই আকারে পাবো, আমি এটা থিওরাম থেকে আমরা জানি না আসছি। এই ক্ষেত্রে আমরা কি পাবো a1 যোগ b1 ইকুয়াল টু a প্লাস b ইকুয়াল টু a1 এর জায়গা এর জাত এর মান বসাইছি এবং b এর জাত b মান বসাইছি, ক্যালকুলেট পাইছি কত 10, এটা দিলাম 5 নং সমীকরণ। এবং a1 b1 ইকুয়াল সূত্র কি জানি আমরা a b ইনভার্স a স্কয়ার, মান বসাইছি আমরা এখানে, এটা ক্যালকুলেশন করে আমরা কি পাইছি -200। এখন দেখেন আমার a1 এবং b1 এর মান বের করব, সূত্র কি আমরা জানি a1 b1 ইকুয়াল টু √a1 যোগ b1 হোল স্কয়ার মাইনাস 4a1 b1, a1 এই জায়গাটা এটা মান বসাইছি 10, এই যে 10, আর a1 b1 এর মান কত -200, মান বসাই ক্যালকুলেশন করেছি আমরা পাইছি কত a1 b1 ইকুয়াল কত হচ্ছে 30, এটা দিলাম আমরা কত নং 6 নং সমীকরণ।
তাহলে এই যে আগেরটাই এটা এটা কিন্তু 10। সমীকরণ 1 এবং 2 কি যোগ করছি, দুইটা যোগ করে আমরা কত পাইছি 2a1 = 40, a1 পাইছি কত এত, এবং a1 এর মান কি হচ্ছে 5 নং এ কি করছি আমরা বসাইছি, এই 5 নং সমীকরণে বসাইছি, বসাই কি করছি আমরা ক্যালকুলেশন করছি, এটা পাইছি। সমীকরণ 4 হতে সমীকরণ 4 এর মধ্যে কি করছি, এটা আমার আছিল সমীকরণ 4 এ, এখানে কি a1 এর জায়গায় a1 এর মান বসাইছি, b1 এর জায়গায় কি করছি আমরা b1 এর মান বসাইছি, বসাই এটা করছি। তারপর ক্যালকুলেশন 10টা কি করছি নিচে আনছি, তাহলে আমরা 1 কাটাকাটি করলে পাইছি কত 2x² - কত y² = কত 1। ইয়া কি নির্ণয় কি রূপান্তরিত সমীকরণ। 25 নাম্বারটা দেখেন, 25 নাম্বার যে আমি থিওরামগুলো পড়াইছি, এই থিওরামের সেম এর ঠিক 5 নাম্বার থিওরামটা, 5 নাম্বার থিওরামটা ঠিক সেম, তাই এই জন্য আর আমি দেখাইতেছি না 5 নাম্বার থিওরামটা। আশা করি সবাই যারা যারা 25 নাম্বারটা করার জন্য 5 নাম্বার থিওরামটা দেখো ঠিক এই ক্যালকুলেশনই, শুধু এই জায়গাটা একটু পরিবর্তন, g1² + f1², g1 এর জাত g1 এর মান বসাবেন, f1 এর জাত f1 মান বসাবেন, তখন কমন পাবেন কত g², তখন কি এটা থাকবো আর এটা থাকবো, কারণ এটা মান 1, 1 এর সাথে গুণ করে দিবেন g², আর এর সাথে 1 গুণ করে দেবেন f², এটাই, আর কিচ্ছু পরিবর্তন নাই। যারা এই 25 নাম্বার ম্যাথটা করবেন, সরি এই 26 নাম্বার ম্যাথটা করবেন, 26 নাম্বার ম্যাথটা করবেন, তারা অবশ্যই উপপাদ্য 5 নাম্বারে দেখবেন, তাহলে আপনাদের জন্য এনাফ, আর লাগবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।